জানো, আমাদের ৩টি দেহ রয়েছে। এটা আমাদের শারীরিক শরীর, তারপর আমাদের সূক্ষ্ম শরীর, যা কিনা মন। সূক্ষ্ম শরীর তৈরি হয় চিন্তা এবং আবেগ দিয়ে। এটা শক্তি। অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোম বা ইনসোমেনিয়া, ডিপ্রেশন, যেটাই হোক না কেন, এর কারণ হলো আমরা ভুলে যাই ট্যাপ করতে শক্তির উৎসকে, যা আমরা পাই সূক্ষ্ম শরীর থেকে। সুতরাং আমি যেমন বলি, স্থূল শরীর তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল ইত্যাদি ইত্যাদি, যা আমরা সবাই জানি। সূক্ষ্ম শরীর তৈরি হয় আবেগ, চিন্তা এবং সহজ শুদ্ধ শক্তি দিয়ে। এটা কাজ করতে শুরু করে যখন আমরা স্বপ্ন দেখি, কিন্তু গভীর ঘুমে আমাদের যোগাযোগ হয় কারণ শরীরের সঙ্গে। কারণ শরীর হলো সূক্ষ্ম শরীরের ঊর্ধ্বে। কারণ শরীর হলো সম্পূর্ণ শূন্যতা, গভীর ঘুম। গভীর ঘুম কারণ শরীরে, শক্তি প্রাপ্ত হয় সূক্ষ্ম শরীরে, আবেগ, চিন্তা, তারপর স্থূল শরীর। জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, গভীর ঘুম। আমরা প্রত্যেকটা এটা অনুভব করি প্রতিদিন। যেদিন তোমার গভীর ঘুম হয়, তুমি কি সেদিন অনেক বেশি সক্রিয় মনে করো না? যেদিন তোমার খালি চিন্তা আসে, তুমি সেদিন কম সক্রিয় অনুভব করো। স্বপ্নাবস্থারও মূল্য আছে। গভীর ঘুম যথার্থই আমাদের এনার্জি প্রদান করে। তুমি কি লক্ষ্য করেছ, যখন তুমি আনন্দে থাকো তখন কি কি অনুভব আসে এর সঙ্গে? যখন আমরা আনন্দে থাকি, ধরো কেউ আমাদের প্রশংসা করলো, তখন কি অনুভব হয়? কিছু একটা প্রসারিত হয়। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, ও দারুণ দেখাচ্ছে। তোমার মধ্যে কিছু প্রসারিত হয়। এরপর কেউ বলল, তুমি খুব কুৎসিত, তুমি জঘন্য। কেউ করলো মর্যাদাহানিকর মন্তব্য। তখন কি হয়? তুমি অনুভব করো ক্র্যাশ, তুমি খণ্ড খণ্ড হয়ে যাও। তোমার মধ্যে কিছু সংকুচিত হয়। তুমি ভালো কিছু করলে কিন্তু মানুষ তোমাকে প্রশংসা করলো না, তোমাকে স্বীকৃতি দিল না, তোমার কেমন অনুভব হবে? ব্যাড। যখন তোমার খারাপ লাগবে তখন কি হবে? তোমার মধ্যের কিছু, তুমি জানো না সেটা কি, সংকুচিত হতে শুরু করবে। সঠিক। সেই জন্যই তুমি অনুভব করো যে তুমি ভেঙে তছনছ হয়ে যাচ্ছ। আমরা বলি ভাষা নিজে এটাকে নির্দেশ করে। আমি অনুভব করি ভেঙে যাচ্ছি। কিছু তোমার মধ্যে সংকুচিত হয়। কি সেটা কিছু যা তোমার মধ্যে প্রসারিত এবং সংকুচিত হয়? এটাই হলো সূক্ষ্ম শরীর। আমরা কখনোই এর উপর মনোনিবেশ করি না। প্রাচীন মুনি ঋষিরা বলেন, প্রসারসতু বিজ্ঞেয়া। যেটা প্রসারিত হয় তোমার মধ্যে, সেটা জানার জন্য তুমি যদি জানো সেটা, তাহলে কেউ তোমাকে সমতা থেকে সরাতে পারবে না। তুমি একদম দৃঢ় থাকবে, শক্তিশালী, এনার্জিতে ভরপুর থাকবে। তোমার থাকবে ক্ষত নিরাময় ক্ষমতা। তুমি নিজের ক্ষত সারাতে পারবে, অন্যের ক্ষত সারাতে পারবে, তুমি তৈরি করতে পারবে পজিটিভ এনার্জি তোমার চারপাশে। সুতরাং আমি যেটা বলছি, সূক্ষ্ম শরীর সংকুচিত হলে তুমি দুঃখ অনুভব করবে, এরপর তুমি হতাশ হবে, এরপর তোমার মনে হবে দেহ থেকে বেরিয়ে যেতে। ধরো কেউ খুব শক্ত করে স্কার্ফ বেঁধে দিয়েছে তোমার গলায়, তোমার প্রবণতা কি হবে? তুমি এর থেকে মুক্ত হতে চাইবে, খুলে ফেলতে চাইবে স্কার্ফ। এটা ঠিক এইরকম হয়। আত্মহত্যার প্রবণতার থেকে তারা জানে না কেমন করে তৈরি করবে সূক্ষ্ম শরীর বা শরীরের এনার্জিকে প্রসারিত করতে। এটা এতটাই দমবন্ধকর যে তারা নিজেকে শেষ করে দিতে চায়। এখানে যদি তারা করে প্রাণায়াম, সুদর্শন ক্রিয়া, বিশেষত সুদর্শন ক্রিয়ায় কি হবে? সূক্ষ্ম শরীর বৃদ্ধি পাবে, প্রসারিত হবে, এনার্জি প্রসারিত হবে। তখন তুমি দেখবে এই প্রবণতা থেকে তুমি বেরিয়ে গেছো।
একাকী কথা বলা সাহায্য করবে না। কথা হলো কেকের ওপরে সাজানোর মতো। তুমি কাউন্সেলিং করছো, কথা বলছো, করতে পারো, কিন্তু তোমার দরকার বাস্তব কিছু যা তোমার সূক্ষ্ম শরীরকে এনার্জি প্রদান করবে। এখানেই শ্বাস সাহায্য করবে। ধ্যান মানে চোখ বন্ধ করে কিছু কল্পনা করা নয়, বা চোখ বন্ধ করে কিছু চাওয়া নয়। এর দ্বারা আমরা কারণ শরীরের সঙ্গে যোগসূত্র রক্ষা করতে পারি। এটা হলো শূন্যতা। সচেতনতা না হারিয়ে গভীর বিশ্রাম হলো ধ্যান। সজাগ গভীর বিশ্রামকে তুমি সংজ্ঞায়িত করতে পারো ধ্যান বলে।